পারিবারিক হিংসার পরিপ্রেক্ষিতে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা চলছে দীর্ঘ প্রায় 1.5 বছর ধরে। এই ঝামেলা এবার আদালতে। স্বাভাবিকভাবেই বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাক্ষীদের বিশেষ ভূমিকা থাকে। প্রায় সময় পুলিশের তরফ থেকে সাধারণ জনগণ যাতে আইন ব্যবস্থার স্বার্থে ইতিবাচকভাবে সাক্ষী দিতে এগিয়ে আসেন সে বিষয়ে আবেদন জানানো হয়। তবে তেলিয়ামুড়া থানা এলাকার গোলাবাড়ি এলাকাতে যেভাবে পারিবারিক হিংসার দীর্ঘ ঘটনার পরিপ্রেক্ষিতে আদালতে সাক্ষী দেওয়ার অপরাধে সাক্ষীদানকারীর বাড়িতে আক্রমণ হয়েছে, ওনার অনুপস্থিতিতে অসুস্থ স্বামীর উপর আক্রমণ হয়েছে, এটা কিন্তু ভাবার বিষয়। অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতা মহিলা। আমার হাজবেন্ড এর সাথে আমার কেস চলতেছে। বাড়ি কোন নাম কি? হাজবেন্ডের নাম সম্রাট ঘোষ, বাড়ি তেলিয়ামুড়া গোলাবাড়ি। তো এর সাথে আমার কেস চলতেছে ডোমেস্টিক ভায়োলেন্সের। গত 1.5 বছর ধরে আমার কেস চলতেছে। তো আমার কেস চলাকালীন যে আমার লিগে সাক্ষী দিছে, হ্যাঁ গতকালকে আমরা কোর্টে ডেট ছিল 21 তারিখ। তো আমরা কোর্টে গিয়ে সেটা হ্যাঁ দেখছে কেটে সাক্ষী দিছে, এখান থেকে জানিয়ে আইসে। আর পরে যে সাক্ষী দিছে তার বাড়িঘর ভাঙ্গা রাখছে না, রাত্রেবেলা বাড়ির মধ্যে গিয়া তাই মারধর করছে, বাড়িঘর ভাঙ্গা রাখছে না। তো তারা আমারে ফোন করছে বলে আমি পিএসএ আইসি, সেটা পিএসএর থেকে স্টাফ নিয়ে তারা বাড়িতে গেছি, গিয়ে দিয়ে তারা বাড়িঘর সব ভাঙ্গা, তাই মারধর করছে, তাই নিয়ে চিৎকার চেঁচামেচি করতেছে। কারে মারছে? ওই যে সাক্ষী দিছে তাই না হাজবেন্ডে, তাই না ঘরে আসছিল। নাম হয়েছে নন্দন ঘোষ, আর যে সাক্ষী দিচ্ছে তাইনার নাম হয়েছে পুতুল ঘোষ। তো তাইনার ওয়াইফের না পাইয়া তাইনার হাজব্যান্ডে প্রচণ্ডভাবে মারধর করছে। তারপরে অ্যারেস্ট করে আনা হয়েছে, পিএসপির লোক গিয়ে অ্যারেস্ট করে আনছে রাত্রেবেলা। তখন কি চাইতেছেন? এখন আমি জাস্টিস চাই। আমি কি চাবো? আমার লেগে তারা সাক্ষী দিতে গিয়েছিল, তারার উপরে অ্যাটাক করছে। আমার তো আরও 4-5 জন সাক্ষী আছে, তাহলে আজকে তারার উপরে অ্যাটাক করছে, কালকে তারার উপরে করতে না, কি গ্যারান্টি আছে? আমার জাস্টিস লাগবে। গোলাবাড়ি এলাকায় জনৈক সম্রাট ঘোষের সাথে ওনার স্ত্রীর ঝামেলা চলছে। এই ঝামেলা পরিপ্রেক্ষিতে গতকাল খোয়াই আদালতে পুতুল ঘোষ সাক্ষ্য প্রদান করেছেন। এই অপরাধে পুতুল ঘোষের উপর তথা ওনার স্বামী এবং বাড়িঘরে আক্রমণ সংঘটিত হয়েছে বলে অভিযোগ। ঘটনাটা হয়েছে আমি তার বাড়িতেই থাকি। কার বাড়ি? আমরা একবারই আমার বাসর সম্রাট ঘোষ। সম্রাট ঘোষ যাওয়া আসতে এই মায়াডারে আমরা দেখছি মাইর করে সবসময়। মায়াডার বিয়ার পর থেকে বৌরে তো এরপরে মাইর করে তা আমারে হেরা আমি সাক্ষী লেগে আমি সাক্ষী দিছি। তখন সাক্ষী দেওয়ার লেগে দিলে এই কি আমার অপরাধ? কালকে রাত্রে আমরা মাইর করতে গেছে, আমি আসলাম না বাড়িতে, আমার পাইছানা করছে, তাই মাইরালাম, তাই আইয়ালো। এরপরে কখন তুরের শালার কুত্তুর রক্ষণ মাইরালাম। তারপর তাই গলা টিপ্পা ধরছে, তাই ঠেলা দিছে। তাই অপারেশনের রোগী, লাঞ্চ অপারেশনের রোগী, বাড়িঘর ধরতে সব ভেঙে লেছে, আমার দরজা জ্বালানা সব ভেঙে লেছে। আমি এখন সবাই নিরাপত্তা আমি পারছি না, আমি আমার পুলিশের কাছে দ্বারস্থ হয়েছি, আমি এখন বিচার চাই। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তেলিয়ামুড়া থানায় সুনির্দিষ্টভাবে মামলা গ্রহণ করা হয়। এই মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত সম্রাটকে পুলিশ আটক করেছে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকা জুড়ে চাঞ্চল্য। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।